রোগ সুখের জন্য, সংসারে স্ত্রী পুত্র পরিবারের জন্য আমরা কত কাঁদি, কত নয়নের অশ্রু ঝরা, দুটো টাকার জন্য, রোগ সুখের জন্য। কিন্তু গোবিন্দের জন্য আমরা দু ফোঁটা চোখের জল ফেলতে পেরেছি মা। আমরা সব গুরুচরণ আশ্রয় করে দিতে পারিনি, তাই গুরুকরণ করতে হবে মা। যারা গুরুকরণ করেননি তাদেরকে গুরুকরণ করতে হবে আগে, সর্বপ্রথম। প্রত্যেকেই আমার অনুরোধ, গুরুকরণ করুন। কিছু বুঝবেন, কিছু পাবেন, জীবনটা পরিবর্তন হবে, শান্তির সঞ্চার হবে। আমরা সব গুরুচরণ করে দিতে পারিনি, সাধুর চরণে আমরা আশ্রয় নিতে পারিনি। আচ্ছা মা, একটা কথা বিচার করে বলুন তো, কথাটা কতটা সত্য দেখুন। আমরা জগৎ সংসারে সবার সঙ্গে তো সম্বন্ধ পাতাই, 7 দিন অন্তর অন্তর যদি আপনার জামাইয়ের সঙ্গে বাজারে দেখা হয়, আপনি কি বলবেন? জামাই বাবাজি কেমন আছো, আমার মেয়ে ভালো আছে তো? আপনি বলবেন। এই মন্দিরের দরজা খুলে আপনি বলতে পেরেছেন, হে গোবিন্দ তুমি কেমন আছো? বলতে পেরেছেন, হে গোবিন্দ তুমি কেমন আছো? হে গোবিন্দ তুমি ভালো আছো তো? আমরা বলতে পারি না। মায়ার সাগরে আমরা ছুটে চলেছি, মায়ার সাগর, সমুদ্র। সেই সমুদ্রের আরেক নাম হচ্ছে রত্নগর্ভা। সমুদ্রের আরেক নাম রত্নগর্ভা। নিচে হচ্ছে মণিমাণিক্যের ভান্ডার, সমুদ্রের নিচে। সবাই পায়, সবাই পায় না। যে ডুবতে শিখেছে, যে গুরুচরণ আশ্রয় করে নিয়েছে, যে পোশাক পরতে পেরেছে, সেই তো পায়। সবাই পায়। যে ডুবতে শিখেছে, যে ডুবুরি, সেই পায়। সবাই পায় না, সবাই পায় না। এমন একটি তত্ত্ব, তাই নীতি নিষ্ঠা সহকারে আঁকড়ে ধরতে হবে তাকে পাওয়ার জন্য। এতে বিশুদ্ধ মধুসূদন। কোন পবিত্র কাজে, বিশুদ্ধ কাজে মধুসূদনের নাম স্মরণ করবে। মধুসূদন। মায়ার মধ্যে যদি আবিষ্ট হয়ে থাকো, তাহলে বামন দেবতার নাম স্মরণ করবে। বামন দেব, বলি মহারাজের মাথার উপরে পা দিয়েছিলেন বামন দেব। বলি মহারাজের মায়াকে তিনি হরণ করে নিয়েছিলেন। তো মায়ার মধ্যে আবিষ্ট হলে বামন দেবের নাম স্মরণ করবে। আর সর্বকার্যেষু মাধবম, সমস্ত রকম কার্যে মাধবের নাম স্মরণ করবে। তাহলে ভগবান কি সংকেত দিচ্ছেন গো? ভগবান কি সংকেত দিচ্ছেন? ভগবান সংকেত দিচ্ছেন নিদ্রায়, জাগরণে, শয়নে, বসনে, রঙে, বনে, জলে, জঙ্গলে, যেখানেই তুমি থাকো, তুমি আমাকে স্মরণ করবে। আমাকে স্মরণ করলে তোমার পরাজয় হবে না, আর পরাজয় হলেও তোমার গতি হবে উত্তম। সাধু, পৃথিবীতে যেমন ভগবানের পুজো হয় না মা, পৃথিবীতে তেমনি সাধুর পুজো হয়। যেমন ভগবানের পুজো হয়, তেমনি পৃথিবীতে সাধুর পুজো হয়। সাধু হচ্ছে ভগবানের ঘট। ঘট বুঝেন তো? ঘট, সেই ঘট, ভগবানের ঘট হচ্ছে সাধু। প্রতিমার পুজো কখনোই হয় না। প্রতিমার পুজো হয় এই যে মনসা পুজো। কিসে পুজো করলেন আপনারা? ঢাক বাজিয়ে ঘট নিয়ে নেন ঠাকুর ভাষা থেকে। প্রতিমার পুজো কখনোই হয় না। প্রতিমার পুজো হয় ঘটে। তত্ত্বটা বুঝুন না, আমি কি বলতে চাইছি বুঝুন।
প্রতিমার পুজো হয় ঘটে। সেই ঘট হচ্ছে ভগবানের সাধু, সাধু হচ্ছে ভগবানের ঘর, ভগবানের ভক্ত। ভগবানকে যদি ভালোবাসতে হয় না, ভগবানকে যদি খুশি করতে হয় না, ভগবানকে যদি আনন্দ দিতে হয় না, তাহলে ভগবান নিজ মুখে বলেছেন আমার ভক্তের সেবা করো, মানুষের সেবা করো। আমি মানুষের মধ্যেই আছি, আমি ডাক্তার বেঁচে আছি, আমি উকিল বেঁচে আছি, আমি কবিরাজ বেঁচে আছি, আমি শিক্ষক বেঁচে আছি। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বজীবে সেই প্রেমময়, জীবে প্রেম করে যে জন সেজন সে বিশেষ ঈশ্বর। স্বামী বিবেকানন্দ। ভগবান নিজ মুখে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভগবানের ঘট হচ্ছে সাধু। প্রতিমার পুজো কখনোই হয় না, প্রতিমার পুজো হয় ঘটে। তার প্রমাণ আপনারা দেখছেন তো, মনসা পুজো হচ্ছে, আমাদের ঘটে পুজো হচ্ছে, ওইটি আসল মূর্তিতে পুজো নয়, ঘটে পুজো। জয় জয় মনসা দেবীর জয় হো, জয় জয় পদ্মাবতীর জয় হো, জয় জয় বিশ্বহরির জয় হো। আপনাদের সামনে অধিষ্ঠা শ্রী দেবী মনসা, আপনাদের তাই মনসার নিয়ে দু একটা কথা বলে আমি শেষ করে দেব। জয় জয় মা মনসা, পুরাই মনের আশা। জয় থেকে গন্ডগোল করলে হবে না। আপনাদের চোখ হচ্ছে আয়না, আমি আপনাদের দিকে তাকাবো, আমি নিজেকে দেখতে পাবো। আমি আপনাদের দিকে তাকাবো, আপনারা আমার দিকে তাকাবেন, তবেই হবে কথা। আর যদি আপনারা উল্টো দিকে ঘুরে যান, তাহলে আমাকে উল্টো দিকে ঘুরে যেতে হবে, যে আমার কথা কেউ শুনছে না। জয় জয় মা মনসা, পুরাও মনের আশা। জয় জয় মা পদ্মাবতী, তুমি অগতির গতি। জয় জয় মা বিশ্বহরি, এসো মা হৃদয় পুরী। হৃদয়ের মধ্যে এসো মা, তোমাকে নিয়ে দুটো কথা বলতে বসেছি না, তুমি হৃদয়ে না আসলে আমি বলতে পারবো না। ভক্তের কাছে, ভক্তের কাছে বলতে পারবো না, তিনি যদি না আসেন হৃদয়ে। তাই আমি নতমস্তকে মনসা দেবীকে প্রণাম করি। আগচ্ছে বরদে দেবী সর্বকল্যাণকারিণী, সুন্নি শাখাং সমারুহ্য ইষ্ট পূজা কারাবহ। এ হচ্ছে মনসার আবাহন মন্ত্র। মনসা দেবীকে যে আবাহন করে নিয়ে বসালেন, ঘট নিয়েছে, সেই মন্ত্র হচ্ছে এটা আবাহন মন্ত্র। তারপর কি বলতে হবে? পুষ্পাঞ্জলি পূজা করতে হবে, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে। আস্তিকস্য মুনির মাতা, জগত কল্যাণকারিণী, নাদ মাতা মনসা দেবী নমস্তুতে। এসো সচন্দন পুষ্প বিল্ল পুত্রাঞ্জলি মনসা দেবী নম। আগচ্ছে বরদে দেবী জগত কল্যাণকারিণী, সর্ব ভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনির মাতা, ভগিনীশ্চ বাসপিষ্ঠতা, জগৎকারী মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে। তাহলে এই মন্ত্রের মধ্যেই আমি মনসা দেবী ইতিবৃত্তান্ত সব পেয়ে গেলাম, পরিচয় সব পেয়ে গেলাম। মনসা দেবী হচ্ছেন আস্তিক মুনির মাতা,
আস্তিক মুনি মাতা সম্বোধন করেছিলেন মনসাকে। ভগিনীশ্চ বাসুকিস্ততা, বাসুকি যে পাতালে আছে বাসুকি নাগ, অষ্টনাগ, সেই অষ্টনাগের মধ্যে এক নাগ বাসুকি, সেই বাসুকির ভক্তি হচ্ছে মনসা। আর জরৎকারু মুনি ভক্তি, জরৎকারু মুনির ভক্তি মনসা। জরৎকারু মুনির পত্নী হচ্ছে মনসা, মনের অধিষ্ঠাত্রী দেবী মনসা। সর্বমাতা চন্দ্রবদনা, তিনি চন্দ্রবদনা, সুহাস্য বদনা, লোহিত বসনা, তার বসন হচ্ছে লোহিত। সর্ব অভীষ্ট প্রদায়িনী, সর্ব অভীষ্ট প্রদায়িনী তিনি মা মনসা। এই মর্তের মানুষের জন্য সর্ব অভীষ্ট, চট করে খুশি করা যায় মাকে। মা এমন একটি মা, সর্ব অভীষ্ট প্রদায়িনী। কনক কুণ্ডল কিরীটি অলঙ্কার আবিযুক্ত, হংস বাহনা, হংসের উপর বসেন মা। অষ্টনাগ পরিবৃতা, অষ্টনাগ পরিবৃতা করে রেখেছে মাকে। ইচ্ছা মাত্র সর্বরূপ ধারিণী মাকে আমি বন্দনা করি। হে মা, আপনি বন্দিত হন, হে মা, আপনি বন্দিত হন। নৈমিষ কানন, নৈমিষ কানন বলে একটা কানন, কানন মানে মন, মা। সেই নৈমিষ কাননে 60,000 মুনি সনকাদি মুনিগণ সনক মুনিকে বলছেন, হে সৌনক মুনি, আমরা স্মরণে মননে চিন্তনে মহারানী ওই চন্দ্রধর রাজা মনসা পূজার কাহিনী শুনতে চাইছি। আপনি কৃপা করে আমাদেরকে বলুন, আমাদেরকে ব্যক্ত করুন। আমরা এখানে উপস্থিত হয়েছি সেই কাহিনী শোনার জন্য। 60,000 মুনি বসে আছেন নৈমিষ কানন, সেই জঙ্গলটির নাম নৈমিষ কানন। সেই সনক মুনি মহারানী ওই চন্দ্রধর রাজার মনসা পূজার কাহিনী সেই 60,000 মুনি ঋষিকে বলতে আরম্ভ করলেন পূজার কথা। আচ্ছা বাবা, আমরা যে পূজা 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 বলি, পূজা শব্দের অর্থ আমরা জানি? পূজা কাকে বলে জানি? পূজা কটি অক্ষর পায় না? ও পায়, পয়ে দীর্ঘ, দীর্ঘ উকার পাল, বর্গীর্য পেল, আকার পেল, 4টি অক্ষর। পয়ে কি পায়? পবিত্র ভাবে, শুদ্ধ ভাবে, বিশুদ্ধ ভাবে পদে। দীর্ঘতে কি পেলাম? উকা, দীর্ঘ উকা, পয়ে দীর্ঘ, উপাচার সহকারে, উপাচার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এগুলিকে উপাচার বলে। যেখানে যেমন সেখানে তেমনি। কোথাও পঞ্চ উপাচারে পূজা হয়, কোথাও ষোড়শ উপাচারে পূজা হয় মায়ের। আমাদের কি পূজা? আরো অন্যান্য বাঁকুড়া ডিস্ট্রিক্টে বিখ্যাত আরেকটা উপাচার আছে মা, সেটা জানা আছে আপনাদের? মা খুব সন্তুষ্টি হয় সেই উপাচারে পূজা করে। আমি যে কথা বলছি তত্ত্ব দেওয়ার জন্য, আপনারা যারা জানেন না, যেটা জানেন সেটা বলে লাভ। আরেকটা উপাচার আছে মা, জানেন সেটা কি? চোখের জল। এর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ উপাচার নয়। কেউ যদি চোখের জলে আমার গোবিন্দকে ডাকতে পারে না, মা গোবিন্দ দরপহরি গোবিন্দ যেমন ভক্তের দরকে সহ্য করতে পারেন না, তিনি ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। মাও ঠিক তেমনি, মাকে যদি নয়নের জল দিয়ে ডাকা হয় না, মা খুশি হয়ে যায়।
মা সন্তুষ্টি বিধান করে, কিছুই লাগবে না। নয়নের জল এর থেকে শ্রেষ্ঠ উপাচার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপাচার পূজা নয়নের জল। তারপরে কি পেলাম? বর্গীর্য। বর্গীর্য কি? যোগ এবং তপের দ্বারা। আকারে কি? আকার। তারপরে আকার আত্মনিবেদন।